পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি ভালো নেই। আর অনেক দিন, প্রায় 11-12 দিনের ওপরে হবে যে আমি কোনো ভিডিও, কিন্তু লং ভিডিও দিচ্ছি না। আর শর্ট ভিডিওগুলো মাঝে মাঝে দিচ্ছি, মাঝে মাঝে দিচ্ছি না। কারণ আমাদের ফ্যামিলিতে আমি, আমার মেয়ে, আমার বর, কারোরই কিন্তু ঠিকমতো শরীর একদমই ভালো না। যাই হোক, এই যে এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, তো উঠলাম কোনো রকম। কানটা তো প্রচণ্ড যন্ত্রণা করছে সকাল থেকে, পারাই যাচ্ছে না। আর বড় যাবে স্কুলে, ও ওর মতো করে সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছে। খুবই খারাপ লাগছে যে সেদ্ধ ভাত খেয়ে যাবে। তো একদিকে ভালো যে ও তাড়াতাড়ি দুপুরের মধ্যে চলে আসবে, এসে বাড়িতে তাও একটু খেতে পারবে। দেখি কি রান্না করতে পারি। ইচ্ছে তো করছে না, কিন্তু একার সংসারে কিছু করবার নেই, করতেই হবে। আর আমরা আর কিছুদিনের মধ্যে বাড়িও যাব। এত অসুস্থতা নিয়ে কি করে যাব সেটাই ভাবছি। দেখো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও রেডিও হয়ে গেছে। এইদিকে আমি মেয়েকে ডাকছি যে একটু ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক লেট হয়ে গেছে। পাপাও চলে যাচ্ছে স্কুলে। আর ওর পাপা ওকে না বলে গেলে স্কুলে ও উঠে পড়ে খুবই চিৎকার মারে, কান্নাকাটি করতে থাকে না বলে গেলে। তো এদিকে দেখতেই পাচ্ছ ও চলে গেল। আর ভালোও লাগছে না। আর কীরকম বলো তো, একভাবে যে কান ব্যথাটা করছে বা একভাবে আমার মাথা যন্ত্রণা করছে এরকমটা কিন্তু না। যখন ভালো লাগছে তখন কিন্তু একদম ফুল দমে কাজ করে নিচ্ছি। এই সময় বরও কিন্তু খুবই সাহায্য করছে। আমার বর এমনিতেও কিন্তু খুব সাহায্য করে। এরকমটা না যে এটা আমার কাজ, আমাকেই করতে হবে। ও কিন্তু আমার যখন শরীর খারাপ থাকে বেশিরভাগ কাজটাই কিন্তু ও আমাকে করে দেয়। যেহেতু আমার এখানে কেউ নেই, ও আমাকে করে দেয় যাতে তাড়াতাড়ি করে আমি সুস্থ হয়ে যাই। সব দিকটাই কিন্তু আমাকে সামলাতে হয় বলে ও চেষ্টা করছে কিভাবে আমি সুস্থ হব। তো এদিকে দেখো, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আমিও নিচে চলে আসছি। আর মেয়েকেও উঠাতে হবে, তারপরে মেয়েকে একটু খাওয়াতেও হবে। আমার খেতেও ইচ্ছে করছে না। বর তখন স্কুলে যাওয়ার সময় বলছিল যে আমি দুগাল তোমাকে খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। তো আমার তখন না একদম ইচ্ছে করছিল না। তো এখন মেয়ের সাথে একটু খেতেই হবে, না খেলে হবে না। এই দেখো, মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে একটা এই যে উলিকটের সোয়েটার পরিয়ে ওকে এই যে বসিয়েছি। আমার মেয়েটা না কেন কি জানে একদম সোয়েটার পরতে চায় না, মোজা পরতে চায় না। আরও বেশি ওর ঠান্ডা লেগে যায়। আর আমাদের যেহেতু 3 তলার ওপরে ঘর, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, দরজা জানলা ঠিক করে খুলে রাখাও যাচ্ছে না। এই দেখো, ও একদমই খেতে চাইছে না, কিন্তু ওকে জোর করে ওকে দিচ্ছি। দুগাল মতো ভাত খেলেও যথেষ্ট। ও আপাতত এখন আমি খাইয়ে দিই, তারপরে দেখি ওর পাপা যদি তাড়াতাড়ি চলে আসে ওর পাপাই খাইয়ে দেবে। আর আমার এত কানে ব্যথা শুরু হয়েছে, আমি হাও ঠিকঠাক মতো করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে আমি একটু বিছানা চাদর টাদরগুলো পাল্টে মেয়েটাকে একটু পড়তে বসাই। ঠিক করে পড়তেও বসানো হচ্ছে না, সামনেই ওর পরীক্ষা রয়েছে। কি যে হবে, কি করবে কি জানি। এদিকে দেখো, ওকেও স্নান করিয়ে দিয়েছি। ডাক্তার ওকে রোজ রোজ স্নান করতে একদমই বারণ করেছে, কিন্তু আমার মেয়ে একদমই কথা শোনে না। ও যেহেতু ছোট্ট থেকে প্রত্যেক দিন স্নান করে অভ্যাস, ও কিন্তু একদিনও মিস দেয় না স্নান। তাই ভাবলাম গরম জলেই স্নানটা করিয়ে দিই। ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম। স্নান করার আগেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। একটু আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল মতো করেছি। তো ওইদিকে মেয়েকে খেতে বসিয়েছি। মেয়ে বলল যে মাম্মা আমি নিজের হাতে খাবো। তো আমিও ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে যখন শরীরটাও একদম ভালো লাগে না, তখন কিন্তু ওকে আমি ছেড়ে দিই যে যা পারে তাই খাক, যে দুগাল পারছে সেই দুগালই খাক। তো মাছটা শুধু ছাড়িয়ে দিয়েছি, তো ও একা একা বসে খাচ্ছিল। আর ওর পাপাও চলে এসছে তারপরে 2:30টার দিকে। ওর পাপাও খেয়ে দিয়ে এখন বাজে প্রায় 4টের কাছাকাছি। তো ওর গানের ক্লাস ছিল বুধবারে। তো আমি ওকে বললাম, ওর আন্টিকে, যে সপ্তাহে যে কোনো দিন হলেই হবে, কিন্তু ও যে সন্ধেবেলা করে যায় সন্ধেবেলাটা ওকে বের করবো না, যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে একটা খুব। ওই জন্য ভাবলাম যে দিনের বেলা করে হলে খুবই ভালো হয়। তো 4টের সময় গেছিলো ড্রয়িং ক্লাসে, 5টার মধ্যে চলে এসেছে। মেয়ে এসে বলছে খুবই খিদে পেয়েছে। যেহেতু 1টার সময় ও ভাত খেয়েছে, কি করব ভেবেও পাচ্ছিলাম না, আর করতেও ইচ্ছা করছিল না কিছু, বিশ্বাস করো। তো ভাবলাম চাউমিন করব। এবার চাউমিনের বিনস গাজর কিছুই নেই। তো 2টো পটল আলু দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে, কেমন হবে জানি না।
তো ওইটা বসিয়ে দিয়েও যেন আমি ঘরে একটু শুতে চলে গেছিলাম, আর পুরো কড়ার নিচে ধরে গেছিলো, আর একটু হলে সমস্তটাই পুড়ে যেত, আবার নতুন করে করতে হতো। তো যাই হোক, এই যে মেয়ের জন্য চাউমিন করছি, কেমন লাগে ওর খেতে বলতে পারবো না, খাওয়ার পরেই বলবো। আর মেয়েও কিন্তু খুবই এখন একা একা বোধ করে, ওর ভালো লাগে না। ও সবসময় বলে কি আমার ভাল লাগে না একা একা খেলা করতে, সবার ভাই বোনু দিদিভাই আছে আর আমি একা একা। তো ওর পাপা বলছে চলো আমি তোমার সাথে খেলবো। তো ওরা দুজনে মিলে খেলছে। আর দেখো আমার বর ওর সাথে যখনই খেলা করে তখনই কিন্তু ওর মতো করেই খেলবার চেষ্টা করে, না হলে আমার মেয়ে আবার প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আসবার পরপরই কিন্তু বর সবসময় চেষ্টা করে যে পুরো সময়টাই মেয়ের সাথে সময় কাটাবে, যাতে মেয়ের না মনে হয় যে ও একা একা, ওর খেলবার কোনো সাথী নেই। তার জন্য কিন্তু বর ওর সাথে খুব খেলে, ও যেটা বলে সেটাই খেলে, তোমাদের অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি। আর এদিকে দেখো বর গোলমরিচটা গুঁড়ো করে দিল, চাউমিনটা বয়েল করে দিল, ও অনেকটাই আমাকে সাহায্য করে দিয়েছে। আর কান থেকে তো এটা কিছুতেই খুলতে পারছি না, খুললেই যেন কানটা কটকট করে উঠছে। আমার মেয়ে দেখো চাউমিন দেখে এত খুশি হয়েছে, ও যে কোনো খাবারই বানাই না কেন খুব খুশি হয়, কিন্তু সেই খুশি মনে যদি খেত আমি খুব আনন্দ পেতাম। বাড়িতে সবাই একসাথে আমরা অসুস্থ হয়ে পড়েছি, মানে কে কাকে দেখবো এরকম একটা অবস্থা। আর যেহেতু একদম ঠান্ডাটা সবে সবে পড়ছে, সিজনটা চেঞ্জ হলো, যেই কারণে আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো এত খারাপ সময় যাচ্ছে, তো আশা করছি এই খারাপ সময়টা ঠিক উতরাতে পারবো ঠাকুরের আশীর্বাদে। তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো, কারণ যেহেতু ঠান্ডাটা নতুন পড়েছে, সকলেরই কিন্তু মানে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এই ঠান্ডাটা খুবভাবে লেগে যাচ্ছে, আর চট করে ছাড়তে চাইছে না। আমার মেয়ের তো মানে দীর্ঘ 15-16 দিন ধরে এই ঠান্ডা জ্বরেই ভুগলো, এখনো পর্যন্ত ঠিক মতো মানে ঠিক হয়নি এখনো, যে কারণে তোমাদেরকেও বলছি খুব সাবধানে থেকো। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি, গুড নাইট। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।